Hey guys, hello and welcome back to the Isha's vlog. The Isha's vlog-এ তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আর আজ হলো শুক্রবার। তোমাদের গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে একটা ধামাকাদার ভিডিও নিয়ে আজকে আসতে চলেছি তোমাদের সামনে। আর তার জন্যই কিন্তু সেই ধামাকাদার ভিডিওটার জন্যই কিন্তু দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। এবার বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, লেটস গো। আর আজকে আমাদের সাথে মানে আমার আর মায়ের সাথে আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল আমার মানি, ভাই আর আব্বা। আমরা সবাই মিলে যাব কিন্তু ঘুরতে, মানে শপিং করতে। তো চলো। কিন্তু স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি, বারাসাত স্টেশনেই আমরা রয়েছি। আর ওরা কিন্তু বারাসাত স্টেশনে এসে নামলো। এবার কোন ট্রেন ধরে যাব বল? হাসনাবাদ, শিয়ালদা, গ্যালোপি। ওটা ধরে আমরা দমদম যাব। মেট্রো। হ্যাঁ, মেট্রো। আর আমি কিন্তু ট্রেনের সম্বন্ধে একদম জানি না, কিচ্ছু জানি না বলতে গেলে, ঠিক আছে? আর যারা ট্রেনে ডেলি বেসিসে যাতায়াত করে তারা কিন্তু সবাই খুব ভালো করে জানে। আর ভাই হ্যাঁ, ভাই কিন্তু মোটামুটিভাবে আসা যাওয়ার যেহেতু ট্রেনেই করে, তাই জন্য কিন্তু ও খুব ভালো করে জানে। এই জন্য চলো এরপর যেটা ঢুকবে, যে ট্রেনটা ঢুকবে সেটাতে করে যাই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। চলো। আর আমাদের বারাসাত স্টেশনে এই ফ্ল্যাগটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু 15ই আগস্ট কালকে, আর এটাকে কিন্তু নতুনভাবে লাগানো হয়েছে। আর মেট্রো ধরতে, তাই তো? মেট্রোতে যাবো, কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা। হ্যাঁ, পুরো ভিডিও না দেখলে কিন্তু জানা দরকার। তো চলো মেট্রোতে যাই, যাওয়া যাক। আর পিছনে আমার মা আর আব্বারা রয়েছে, আর আমি, ভাই আর মানি আগে রয়েছে। আর তারপরে টিকিট কেটে কিন্তু আমাদের মেট্রোতে আমরা উঠে পড়লাম। তো মেট্রোতে আজকে প্রচুর ভিড় ছিল। আর মা আর আব্বা কিন্তু বসার জায়গা অনেকটা লাস্টে দুটো স্টেশন আগে কিন্তু বসার জায়গা পেয়েছে। আর মানি বসতে পেরেছে, আমি কিন্তু দাঁড়িয়েছিলাম। আর গাড়িটা বেশ ভালো লাগছে, তো দেখতে গেলে কোথাও বৃষ্টি হলে সেভাবে ভালো লাগে, এই সময়টা মানে মেট্রোতে যতক্ষণ ছিলাম বেশ ভালো লাগছিল বাইরেটা দেখতে। তো অনেকটা পরে দুটো স্টেশন আগে আমরা 3জন বসার জায়গা পেয়েছি। আর তারপরে নেমে ভেবেছি ফাঁকা পাবো, কিন্তু কোথায় কি দেখো তোমরা, জাস্ট ভিড়টা দেখো, এত পরিমাণে ভিড়, মানে কে কার আগে যাবে সেরকম হচ্ছে অবস্থা। তো চলো। গাইস, ফাইনালি কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, ঠিক আছে? আমাদের গন্তব্য আজকে হচ্ছে স্প্ল্যানেড। তো স্প্ল্যানেডে কিন্তু আমরা আজকে এসেছি শপিং করতে। কিন্তু গার্মেন্টস কিছু হয়তো শপিং সেভাবে করবো না, টুকটাক যে জিনিসপত্রগুলো কিনবো না কিনবো সেটা তোমাদের কিন্তু দেখাবো তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। গন্তব্য আমাদের স্প্ল্যানেড, তাই তো ভাই? ইয়া, চলো গন্তব্যে যাও। আর তারপরে আমরা টুকটাক দেখা শুরু করে দিয়েছিলাম। আর এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে পাবো। শ্রীলেদার্সে এসে গাইস আমাদের ফার্স্ট গন্তব্য সেটা হচ্ছে শ্রীলেদার্স। এখানকার ধর্মতলা শ্রীলেদার্সে এখন আমরা ঢুকবো। তো ওখান থেকে দেখি জুতো পছন্দ হলে জুতো কিন্তু কিনবো। চলো। তো আমরা শ্রীলেদার্সে চলে এসেছি, জুতো দেখবো। এরপরে প্রচুর জুতো দেখেছি, এখানে প্রচুর জুতোর কালেকশন ছিল। মানে দেখো এখানে কিন্তু আমি বাছাও শুরু করে দিচ্ছি। তো চলো কী কী নিচ্ছি না নিচ্ছি দেখতে দেখো, আশা রাখছি ভালো লাগবে। কিন্তু জুতো কেনা হচ্ছে, ঠিক আছে? জুতো পছন্দ করছি। আমরা মায়ের জন্য একটা সাদা রঙের জুতো দেখেছি, আর বাদ বাকিটা এবার আমার জন্য দেখাই। কিনি না নি দেখতেই পাবো, সেটা আমার ভিডিওতে আরও ভালো
জুতোটা অলরেডি কিন্তু সাজানো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এখনো কিন্তু চলছে, এখনো কিন্তু শ্রীলেদার্সের জুতো দেখাই চলছে, ঠিক আছে? এরপরে বাইরে বেরিয়ে আরও কী কী কিনবো তা এখনো কিন্তু জানি না। জুতো অলরেডি এতগুলো হয়ে গেছে, এখনো দেখা চলছে। একটা ব্যাগ ঘুরে গেছে, আমরা কিন্তু আরও একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ওইটা কিন্তু মায়ের কাছে রয়েছে আর এই ব্যাগটা আমার কাছে রয়েছে। এক ব্যাগ কমপ্লিট হয়ে গেছে শুধু জুতো, আরও এক ব্যাগ কিন্তু মায়ের ওখানে রয়েছে। তো এরপরে আরও অনেক কিছু কিনবো, আরও কত ব্যাগ যে লাগবে। আমরা টোটাল 5 জন মানুষ, তাই তো? 5 জন মানুষ আজকে জিনিসে হয়তো চাপা পড়ে যাবো, জুতোই সব থেকে বেশি জুতোই হয়েছে এখন অবধি। আরও কী কী কিনবো না কিন্তু দেখতে পাই। এই শ্রীলেদার্সের জুতো কিনেই কিন্তু আমাদের হাত কিন্তু পুরো ভরে গেছিলো। এরপরে আর কিনে কোথায় ঢুকাবো না ঢুকাবো জানি না। আর তারপরে বেরিয়ে একটা সুন্দর র্যালি দেখলাম, যেহেতু কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, তার জন্য প্রতিটা স্কুল থেকেই কিন্তু এই র্যালিটা বার করেছে, আর আমাদের কলেজ থেকেও এই র্যালি হয়তো বার করেছে। তো ভীষণ ভালো লাগছিল দেখে। আর খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে এই পুরো র্যালিটা কিছুটা দেখলাম, তারপরে কিন্তু আবার আমরা আমাদের শপিংয়ে ফিরে গেছি। তো চলো। আর তারপর এখানে ঘড়ির কালেকশানগুলো বেশ ভালো লাগলো, তাই এখান থেকে কিন্তু আমরা 6টা ঘড়ি কিনেছিলাম। আমি হাতে একটা পরে নিয়েছি আর সবাই হাতে পরে নিয়েছে। আর তারপরে একটুখানি ফুচকা দেখলাম, আর এটা কিন্তু আমাদের বাঙালির কাছে একটা ইমোশন। তোমরা কি বলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করো। আর ফুচকাটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, পুরো শ্রীলেদার্সের অপোজিটেই কিন্তু এই লোকটা বসে। আর আমরা কিন্তু বাঙালিরা বা মেয়েরা যদি সব থেকে বেশি ডিমান্ড কারোর কাছে করে থাকি, সেটা কিন্তু এই ফুচকা কাকুর কাছে। কারণ কেউ বলছে নুন দাও, ছোলা দাও, লঙ্কা দাও, ঝাল দাও, 1000টা আবদার তার কাছে। আর তারপরে কিনে নিচ্ছিলাম আমি কানের, আর আমার ইয়াররিংসের কালেকশন কিন্তু প্রচুর রয়েছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তাই এখন আমরা এখানে একটা ক্যাফেতে ঢুকেছি। ক্যাফেটার নামটা কি? নিউট্রি রিচ ক্যাফেতে ঢুকেছি। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো, একটু এনার্জি সঞ্চয় করা দরকার। হাঁটতে হাঁটতে না গলা শুকিয়ে গেছে পুরো। তো আমি আর ভাই এদিকটাতে বসেছি, ভাই আর এদিকে মানি আপা আর মা একসাথে বসেছে। তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়ে কিছুটা এনার্জি সঞ্চয় করে দেন আবার কিন্তু আমরা বেরোবো। তো অনেক কিছু ব্যাগপত্র, একটা চেয়ার, 2-3 চেয়ার ব্যাগপত্র দিয়ে কিন্তু ভরে গেছে, ঠিক আছে? এবার নিয়ে যাবো কী করে সেটাই হচ্ছে কথা। তো চলো খাওয়া দাওয়া করে নিই কিছু, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর তারপরে এখান থেকে নিয়েছিলাম আমরা চিকেন স্যান্ডউইচ আর চকলেট বানানা শেক। তো এইটা খেয়ে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, তারপরে কিন্তু ট্রেন ধরবো বলে। আর ট্রেন ধরেও নিয়েছি। তারপরে ট্রেন ধরে আমরা আমাদের গন্তব্য তে আসছিলাম। তারপরে একেবারে কিন্তু ডিরেক্ট বাড়ি। ভীষণ টায়ার্ড লাগছিল আজকে। আর তারপরে বাড়ি এসে একটু পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো টুজো দিয়ে তারপরে একটু চা খেয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে আসছি পুরো খাজানাটা নিয়ে, ঠিক আছে? আজকে যা যা কেনাকাটা করলাম সেই খাজানা নিয়ে আবার আসছি। তো চলো। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক আবারও। আর আমরা কোথায় গেছিলাম সেটা তো তোমাদের বলেই দিলাম আজকে সকালবেলা, যে আমরা আজকে স্প্ল্যানেড গেছিলাম আমরা শপিং করতে। তো আগেই বলেছি যে স্প্ল্যানেডের ওখান থেকে বা ধর্মতলা থেকে কিন্তু গার্মেন্টস আইটেম আমরা সেইভাবে কিছু কিনিনি। মনে হয় দুটো জিনিস কিনেছি, সেটা তোমাদের দেখাবো। আর যা কিনেছি সেটা তোমাদের সাথে নিয়ে বসেছি, এখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ফার্স্টে তোমাদের দেখাই, এই দেখো এই ঘড়িটা কিনেছি। এটা মনে হয় মার ঘড়ি, তাই তো? হ্যাঁ, এটা মার ঘড়ি। এই যে এই একটা, এটা হচ্ছে মানির জন্য এই ঘড়িটা। এটা হচ্ছে আমার আর এক মাসি মানে আমার আব্বার জন্য এই ঘড়িটা। আর নিজের জন্য এই ঘড়িটা কিনেছি আমার জন্য। আর এটা হচ্ছে মেশনের জন্য এই ঘড়িটা কিনেছি।
ব্ল্যাকের ওপরে, কারণ আমার মতো আমার মেয়েও কিন্তু ব্ল্যাকটা পছন্দ করে। ঠিক আছে, তো এই ঘড়ি কিন্তু হয়ে গেল। এরপরে নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমি আমার জন্য কিনেছি চাবির রিং। অনেকগুলো চাবির রিং কিনেছি। এই একটা চাবির রিং কিনেছি, আরও আছে, খাজানা থেকে বের করছি, দাঁড়াও একটা একটা করে। এই যে একটা চাবির রিং, এই যে আমার কিন্তু অ্যাসিস্ট্যান্ট আমাকে সব বের করে দিচ্ছে। এই যে একটা, তারপরে হচ্ছে এই যে একটা ইউনিকর্ন কিনেছি। আমার ইউনিকর্ন কিন্তু ভীষণ পছন্দের। এই দেখো, এই চাবি রিংটার কালার আমার ফোনের কালারের সাথে কিন্তু ম্যাচ করে গেছে। ঠিক আছে, আর একটা ইউনিকর্ন কিনেছি, এই যে পিঙ্ক কালারের একটা। আর হচ্ছে গিয়ে আর একটা কিনেছি হচ্ছে এই যে সাদা একটা কিনেছি। আর হচ্ছে চাবির রিং কিন্তু আমার ভীষণ পছন্দের, একটা মিকি মাউসের, আর হচ্ছে একটা মহাদেবের চাবির রিং কিনেছি। এবার বের করব আমার আরও একটা জিনিস যেটা কিনেছি, সেটা হচ্ছে এই একটা ব্যাগ কিনেছি। ঠিক আছে, ডেলি ইউজের জন্য আমার মনে হয় এই ব্যাগটা ভীষণ ভালো। 4টে চেন রয়েছে, 1 2 3 4, এই 4টে চেন রয়েছে। এই কালারটা কিরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এই একটা লেদারের ব্যাগ নিয়েছি, এটা দিদুনের জন্য নিয়েছি। ফোন পার্স টুকটাক জিনিসপত্রগুলো কিন্তু এই ব্যাগের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কানের খাজানা সবে শুরু হচ্ছে। ঠিক আছে, কানের খাজানা এইখানে যেগুলো দেখাচ্ছি বেশ অনেকগুলো কিনেছি, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। আর নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আমার কানের কালেকশন নিয়ে তোমাদের সামনে কিন্তু আসবো। এই একটা কানের কিনেছি, যেটা আপ্পা আমাকে কিনে দিয়েছে, আর ভীষণ পছন্দ হয়েছে এটা। আর আমার এই ধরনের কানেরগুলো খুব ভালো লাগে। এই যে কিনেছি একটা 3টে কানে, 3টে পরা যাবে এখানে। ঠিক আছে, একটা বাটারফ্লাই রয়েছে, আর বাটারফ্লাই কানেরগুলো দেখবে পরলে কিন্তু ভীষণ ভালো লাগে। এই একটা কানের কিনেছি, আর এই একটা কানের কিনেছি। আর আমি চেয়েছিলাম অ্যান্টি টার্নিশ ব্রেসলেট, যেটা এর আগের দিন আমি এটা কিনেছি। আর এরকম ধরনের চেয়েছিলাম, কিন্তু এগুলো আমি খুব একটা ভালো ওখানে পাইনি, তাই জন্য এই ক্রিস্টালের উপরে এই ব্রেসলেটটা কিনেছি। এরপর নেক্সট হচ্ছে গিয়ে দেখাবো জুতো। এরপর হচ্ছে জুতো, একটা একটা করে দেখাচ্ছি। গেছিলাম সবার ফার্স্টে গেছিলাম কিন্তু শ্রীলেদার্সে। এই জুতোটা আমার না, আমি তোমাদের জাস্ট বক্সগুলো দেখাচ্ছি, যেগুলো আমার, যেগুলো আমি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এই একটা জুতো, ঠিক আছে, জুতো কিন্তু অনেকগুলো কেনা হয়েছে, এটা আপ্পার হয়তো। আর এই আর একটা জুতো, এটাও কিন্তু আমার না। ঠিক আছে, আমার জুতোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ফার্স্টেই পেয়েছি আমি আমার জন্য এইরকম একটা জুতো কিনেছি। তোমাদের কিরকম লেগেছে, আমার এই জুতোটা তোমাদের কিরকম লাগছে সেটা কিন্তু তোমরা ডেফিনেটলি বলো। এই জুতো, ওকে। এবার নেক্সট যেটা দেখাবো, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমি মাকে গিফট করেছি, আর সেটা কিরকম লেগেছে সেটা আমার মাই এসে বলুক, তাহলে তার সামনে এটা খুলবো। ঠিক আছে, আমার নেক্সট আর একটা জুতো কিনেছি, সেটা হচ্ছে ওই যে বললাম আমার এই জুতো ব্ল্যাক জিনিসটা আমার ভীষণ পছন্দের। আমার ম্যাক্সিমাম জিনিস তোমরা খেয়াল করে দেখবে ব্ল্যাকের ওপরে। ঠিক আছে, আর নেক্সট এবার মাকে যেটা বলবো, মা এইটা হচ্ছে মায়ের জন্য কিনেছি হোয়াইট। মার এটা এক দেখাতেই পছন্দ হয়েছে, ভীষণ ভীষণ সুন্দর লেগেছে এই জুতোটা। তোমার কিরকম লেগেছে মা একটু জোরে বলো। ভালো ভালো, এটা আমি মাকে গিফট করেছি, তোমরা বলো এটা কিরকম হয়েছে জুতোটা। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে, এরপর নেক্সট হচ্ছে এটা আপ্পার, এটা মানি। আচ্ছা, এটা হচ্ছে মানি। ঠিক আছে, কিরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে ডেফিনেটলি বলবে। এটা আপ্পার, এটা তোর। আচ্ছা,
আজকে মা আর মানি কিন্তু পরবে সাদা সাদা, আর আমি আর আমার আপ্পা পরবো ব্ল্যাক। ঠিক আছে, আপ্পারও কিন্তু ব্ল্যাক জিনিসটা ভীষণ পছন্দ। সাদাও আছে। আর নেক্সট এবার, আর আজকে এই ভিডিওটা আমি ঠিকঠাকভাবে একদম হাতের কাছে সবটা পাচ্ছি শুধুমাত্র আমার অ্যাসিস্ট্যান্ট আমার ভাইয়ের জন্য, যে কিন্তু সব কিছুতে আমাকে ভীষণভাবে হেল্প করে। আমার সব কিছু বলতে গেলে আমার ক্যামেরা ধরা থেকে শুরু করে, ফটো তোলা থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে সবটাতে কিন্তু সে আমাকে ভীষণ সাপোর্ট করে। লাস্টে তাকে তোমাদের সামনে নিশ্চয়ই আনছি। আর এটা কার? এটা আমার মার। হ্যাঁ, এটা একটা উল্টো করে দেখাচ্ছি। এই একটা মায়ের জন্য শু। ঠিক আছে, এইগুলো কিন্তু ঘুরতে ফুরতে গেলে পরে এই জিনিসগুলো ভীষণ ভালো, খুব কমফোর্টেবল। এতগুলো জুতো কিনেছি তো এবার কোনটা কার কনফিউজ রয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে মানির জন্য কিনেছি, ভীষণ সুন্দর হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে ডেফিনেটলি বলো কোনটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে। এটা হচ্ছে আপ্পার একটা সাদা নিয়েছে, একটা ব্ল্যাক নিয়েছে, ভীষণ ভালো লাগবে কিন্তু এটা। ঠিক আছে, আর আপ্পা হচ্ছে গিয়ে আমার মা আর মানির থেকে যেহেতু ছোট, তাই জন্য হচ্ছে গিয়ে দুজনের সাথে কিন্তু টুইনিং করা যাবে। ঠিক আছে, ব্ল্যাক দিয়েও টুইনিং করতে পারবে মানির সাথে বা মায়ের সাথে, আর হোয়াইট দিয়েও কিন্তু টুইনিং করতে পারবে। যদি এইটা একসাথে তিনজনে পরে সেটা কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো আমি। এটা মেশনের এই জুতোটা আমি চয়েস করেছি। ঠিক আছে, মানে মেশোকে যদিও ভিডিও কল করে দেখানো হয়েছিল। এই তো একই জুতো কিন্তু তিনটে নিয়েছি, একটা মেশনের, একটা মামার জন্য, একটা ভাইয়ের জন্য। তার এই জুতোগুলো কিন্তু বর্ষায় পরে ভীষণ কমফোর্টেবল আর ভীষণ সফট। এটা তো প্যাকিং করা যে খুলতেই অর্ধেক সময় চলে যাচ্ছে। এই হচ্ছে দিদুনের জন্য। এটা কিন্তু আমার চয়েস, তোমরা কিন্তু বলো এটা কিরকম হয়েছে। একটা সুন্দর কালার, একটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর একটা দিদুনের জন্য নেওয়া হয়েছে অ্যাশের ওপরে মনে হয় না। এবার নেক্সট কি আসছে দেখা যাক। ঠিক আছে, এত কিছু তো সবটা কিরকম ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আর ওখানে কিন্তু আমি সফট টয়েস কিন্তু দেখেছিলাম, কিন্তু সফট টয়েসের দাম কিন্তু প্রচুর বলছিল, কিন্তু বার্গেনিং করার পরেও কিন্তু হচ্ছে না। ঠিক আছে, কমাচ্ছে না, একদম ফিক্সড রেট যেটা। তো তার জন্য আর সফট টয়েসটা কেনা হয়নি। নেক্সট তো অনলাইনে সফট টয়েস আমার ঘরে রাখার জায়গা নেই। ঠিক আছে, আমার বাজেটে কিন্তু ম্যাক্সিমাম আমি সফট টয়েস পাই। আর এইবার বাজেটেই আমার দাদা আমাকে একটা বড় পান্ডা দিয়েছে, সেটা তোমরা দেখতেই পাও, যাকে সব সময় নিয়েই আমি থাকি। এই তো দিদুনের জন্য, মানে আমার আরেকটা দিদুনের জন্য কিন্তু এই অ্যাশ কালারের জুতোটা কেনা হচ্ছে, যেটা কিন্তু ভীষণ সোবার একটা কালার। ঠিক আছে, আর এই হচ্ছে আজকের হচ্ছে লাস্ট আইটেম। ঠিক আছে, একটা জুতো পাম্প শু, মানে আপ্পার জন্য এটা, তাই তো? হ্যাঁ, এটা আপ্পার ভীষণ স্টাইলিশ আর ভীষণ সুন্দর সোবার কালারের। তো এই ছিল আজকে আমাদের স্প্ল্যানেডের ফুল মার্কেটিং। ঠিক আছে, তো কিছু ভুলে যাচ্ছে না তো? ওই কানেরগুলো এই যে এইটার উপরে দেখিয়েছি। আচ্ছা, এত জুতো কিন্তু অনেকগুলো কেনা হয়েছে। আর আজকের ওয়েদারটা মানে খুব বাজে ছিল বলতে গেলে, একবার করে রোদ, একবার করে বৃষ্টি। তো সব তোমাদের একবার অল টোটাল একবার দেখিয়ে দিই। 1 2 3 4 5 এখনো আছে, 6 7 8 মানে জুতোর একটা দোকান দিয়ে বসলে কিন্তু ভীষণ ভালো হবে। ঠিক আছে, মানে পুজোর শপিংটা বলতে গেলে এর আগে যেদিন মামা বাড়ি গেলাম সেদিন থেকেই কিন্তু আমার দিক থেকে স্টার্ট হয়ে গেছে, কারণ অলরেডি আমাকে আমার মেশো একটা 1 পিস দিয়ে দিয়েছে। তো ফার্স্ট ড্রেস কিন্তু মেশোই আমাকে দিল, তো সেই দিয়েই কিন্তু স্টার্টিংটা হয়ে গেছে। এবার জুতোর জন্য আমি চাপাটা পড়েছি। ঠিক আছে, অল টোটাল মনে হয় 14টা, তাই তো? 14টার জুতো নেওয়া হয়েছে। তোমরা ভাবতে পারছো 14খানা জুতো নিয়েছি। আর স্প্ল্যানেডটা মেনলি এই অল টোটাল জুতো এখানে রয়েছে।
হয়েছে সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। এবার এগুলো নিয়ে নিতে হবে। আর স্প্ল্যানেডটা মেনলি কিন্তু আমার জন্য যাওয়া হয়েছে, কারণ আমি অনেক দিন ধরে বলছি আমি স্প্ল্যানেড যেতে চাই, স্প্ল্যানেড যেতে চাই। তবে আজকে ওয়েদারটা পুরো ম্যাচাকার হয়ে গেছে, এত কাদার, এত পরিমাণে বৃষ্টি, খেপে খেপে বৃষ্টি হচ্ছে, আর তার জন্য কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে। তো চলো সবটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি কি করব না করব সবটা এবার একটু আড্ডা দেবো, কি করব না সবাই মিলে বসে একটু আড্ডা দেবো, দিয়ে তারপরে একেবারে ডিনার করে তোমাদের সামনে আবার আসছি, ডিনারের থালা নিয়ে তোমাদের সামনে আসছি। তো চলো। আর আজকে রাতের ডিনারে ছিল মাটন আর ভাত, একদম গরম গরম ভাত আর মাটনের পাতলা ঝোল। এই খেয়ে আজকে রাতের ডিনার কমপ্লিট। সো গাইজ, রাতের ডিনার দিয়ে আজকে আমি আমার ব্লগটা এন্ড করব। তো চলো আজকে সারাটা দিন কি করলাম না করলাম, কোথায় গেলাম, কি কি কিনলাম না কিনলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের ওই লাইক কমেন্ট দেখে আরও এগোতে পারি, নতুন নতুন ভিডিও বানাতে পারি, সেটাই বলবো। তো চলো, গুড নাইট সবাইকে। আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট সবাইকে, লাভ ইউ অল।